হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেকার ভাই বোনদের জন্য আস্থার একটা জায়গা এমডি রহমত বাই বিডি ইউটিউব চ্যানেল। আপনারা আজকে নতুন একটা চাকরির নিউজ দেখতে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নতুন যে চাকরির খবর আসছে, নতুন যে সার্কুলার, এই সার্কুলারে কি কি পদে কেমন জনবল সব কিছু নিয়ে এখানে বিস্তারিত কথা হবে। আমরা প্রথমে দেখি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত সরকারি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে এই ঠিকানায় অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। প্রথমে আমরা দেখি সহকারী পরিচালক। তো বেতন নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি। এরপরে আছে ক্যাটালগার, গ্রেড 13, 11,000 থেকে 26,500। পরবর্তীতে নেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, গাড়ি চালক, অফিস সহায়ক, মালি। মোটামুটি অনেকগুলো পদে নেওয়া হয়েছে। আমরা যদি আরও দেখি, বার্তাবাহক, গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট। মোটামুটি আমরা পদগুলো সবগুলো দেখলাম। তো এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এই জায়গায় ভিডিও পাস করে দেখতে পারেন। আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2 জুন 2009 তারিখের প্রজ্ঞাপন নং 11.5 এসএসসি বা সমমান বা এইচএসসি সমমান পরীক্ষার্থীদের ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব এটাকে প্রথম বিভাগ হিসেবে ধরছে এবং জিপিএ 2.00 থেকে 3.0 এর কম এটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরছে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিজিপিএ এর ক্ষেত্রে 60% বা তদূর্ধ্ব প্রথম শ্রেণী, 45% বা ততোধিক কিন্তু 60%-এর কম দ্বিতীয় শ্রেণী, 33% বা ততোধিক কিন্তু 45%-এর কম তৃতীয় শ্রেণী। আর আবেদন করতে হলে আপনাকে https://bpatc.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন এবং এটার শেষ সময় 5 এপ্রিল 2026 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে। গাড়ি চালক পদের ক্ষেত্রে প্রার্থীদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোয় দক্ষ হতে হবে। প্রার্থীদেরকে এ বিষয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একটা কথা মনে রাখবেন, গাড়ি চালক প্রার্থীর ক্ষেত্রে 2 ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে, একটা হচ্ছে পেশাদার এবং অপেশাদার। অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বিস্তারিত আর বললাম না, মোটামুটি সব কিছু আপনারা ক্লিয়ার বুঝছেন। 13 নম্বরে দেখেন লিখিত ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে যদি আর কি রিটেনে টিকেন। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করে অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষকে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যদি অনলাইনে কোনো আবেদন করার সময় অনেক সময় সার্ভার ডাউন থাকে তখন 1-to-1 কল দিবেন টেলিটক থেকে, তাহলে হবে, অথবা ইমেল করবেন, অথবা আপনার ফোনে থাকা মোবাইলের ক্যামেরা এখানে ধরবেন, কিউআর স্ক্যান এই জায়গাটাতে আপনারা স্ক্রিনশট নেন এবং জুম করে পরে এই কিউআরটাতে মোবাইলের ক্যামেরাটা ধরবেন, তাহলে একদম হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটা চাকরির নিউজ নিয়ে হাজির হব।